ময়মনসিংহে দীপুচাঁদ দাসকে খুনের ঘটনায় আরও 3 জনকে গ্রেপ্তার করা হলো। এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 10 জন। এক্স পোস্টে জানালেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। আজকে কর্মসূচি লং মার্চ টু ইন্ডিয়ান হাই কমিশন, সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ব্যারিকেড ভেঙে দেওয়া হচ্ছে, কিন্তু ময়মনসিংহে দীপুচাঁদ দাসকে খুনের অভিযোগে ধরপাকড়, খুনের ঘটনায় গ্রেপ্তার আরও 3 জন, ধৃত বেড়ে দাঁড়ালো 10 জন। এক্স পোস্টে জানালেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। পুলিশের সামনেই দীপু দাসকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। গোটা ঘটনার নেপথ্যে রয়েছে ষড়যন্ত্র। কিছুক্ষণ আগেই আপনারা দেখেছিলেন যে এবিপি আনন্দকে দেওয়া সাক্ষাৎকারে বিস্ফোরক দাবি করেছিলেন ময়মনসিংহে নিহত শ্রমিক দীপু দাসের ভাই। পুলিশের সামনে দীপু দাসকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। দীপু দাসের পরিবারের সঙ্গে দেখা করতে গেলেন বাংলাদেশের অধ্যাপক কুশল বরণ চক্রবর্তী। ময়মনসিংহে আপনারা দেখেছেন কয়েকদিন আগে গত 18 তারিখ ভয়ঙ্কর ভাবে নৃশংসভাবে ময়মনসিংহের যে এই দীপু দাসকে যেভাবে হত্যা করা হয়েছে, মিথ্যা ধর্মীয় অনুভূতির গুজব রটিয়ে এবং হত্যা করার পরে তাকে প্রচন্ড মারধর করে, তাকে উলঙ্গ করে, তাকে গাছের সাথে উল্টো করে ঝুলিয়ে অপমান করে, অপদস্থ করে এবং তারপরে তাকে জ্বালিয়ে দেওয়া হয়েছে। আপনার ছেলেকে যেভাবে নৃশংসভাবে হত্যা করেছে, আপনি তো ভিডিওতে দেখেছেন। আপনি এখন কি চান? আমি বিচার চাই। আচ্ছা, বিচার চান কার কাছে? রাষ্ট্রের কাছে চান। তো আমরা চাই তার বিচার হোক, সেই দীপু দাসের হত্যার, এবং ক্ষতিপূরণ দেওয়া হোক। আমরা রাষ্ট্রের কাছে মানুষের এরকম এই পরিবারের উপার্জনক্ষম ব্যক্তি সেই দীপু দাস তাকে হত্যা করেছে, আমরা রাষ্ট্রের কাছে, সরকারের কাছে 10 কোটি টাকার ক্ষতিপূরণ আমরা দাবি জানাচ্ছি। এবং এই যে সরকারের পক্ষ থেকে সরকারের কোনো উপদেষ্টা, আমি আশা করব যে তিনি এসে এই যে নৃশংস যে ঘটনাটা ঘটেছে তার পরিবারের কাছে এসে সান্ত্বনা প্রদান করবে। কারণ আমরা এর আগে বহু দেখেছি যে সংখ্যালঘুদের উপর যে এত ঘটনা ঘটে যায়, কখনো দেশের সর্বোচ্চ পর্যায়ে মানুষেরা খুব একটা যে তাদের সান্ত্বনা দেয় না বা আসে না। ঋত্বিকবাবু, কি হয়েছিল? আমরা সবাই খুব উদ্বিগ্ন, ঘটনাটা কি হয়েছিল? আমরা সকাল সন্ধ্যা 8টায় খবর পাইছি যে তার বন্ধু আমাদেরকে কল দিয়ে বলছে যে, আমার বাবারে বলছে যে, দাদা তোমার ছেলেকে তো উনি আটকাইছে। পরে আমরা মনে করেন থানা গিয়েছিলাম। পরে থানার ওসি বললো যে আমরা কিছু করতে পারবো না, ওই বালুকা থানা যাইতে হইব। পরে কতক্ষণ পরে আমরা শুনি যে দাদা মারা গেছে বালুকা থানায়। তারপরে আমরা পরের দিন গেছি, সকাল 9টায় গেছি। তারপরে আমাদেরকে লাশ দেওয়া, আমাদেরকে আদি যদি মিটাইয়া লাশ ময়মনসিংহ পাঠাই দিছিল। পরে এইসব ঝামেলা মিটাইয়া পরে আমরা সন্ধ্যা 6টার সময় লাশ নিয়ে আসছি। কিন্তু আপনার দাদা কি সত্যি যে অভিযোগটা, এটা আপনারা মানেন যে কোনো ধর্ম অবমাননা করেছিলেন আপনার দাদা? না দাদা, এটা আমরা বিশ্বাস করি না। এরকম কথা কোনো বলতেই পারে না। তাহলে কেন এরকম করা হলো? তারা দাদা ষড়যন্ত্র করে মারা হয়েছে। কেন, কিসের জন্য ষড়যন্ত্র হলো? ওই আমরা তো ওইটা বলতে পারি না। আমরা শুনছি যে তার প্রমোশন হইবে, জিএম পদে সে প্রমোশন পাইতো। কিছুদিন পরে সে আবার কাগজপত্র জমা দিয়েছিল। আচ্ছা, আর আমরা কিছু জানি না। পরিবারটার কি অবস্থা? দাদাই তো একমাত্র আর্থিক উপার্জন করতো, আপনাদের পরিবারের কি অবস্থা? জি দাদা, আমার দাদাই আর্থিক উপার্জন করতো, সেই উপার্জনে আমরা চলতাম। এই মুহূর্তে কি চাইছেন আপনারা? আমরা সঠিক বিচার চাই। পুলিশ প্রশাসন করছে, পুলিশ প্রশাসনের ওপর ভরসা রাখছেন বাংলাদেশের? পুলিশ প্রশাসন আমাদের সাথে রয়েছে। আচ্ছা, কিন্তু সেদিনকে কি পুলিশ বাঁচাতে পারতো আপনার ভাইকে? সেদিন বাঁচাইতে পারে নাই। কেন? মানে সেখানে পুলিশ নিজে ছিল, তাও আমার ভাইকে বাঁচাতে পারে নাই। তারা কোথায় ছিল পুলিশ?
পুলিশ ওখানেরই ছিল, আমার ভাই তাদের হাতে পড়ে ধরছে যে আমার বাইরে ছাইরা দেওয়ার জন্য, কিন্তু তারা আমার বাইরে ছাড়ে নাই। মানে কারখানার ভেতরে পুলিশ ছিল? কারখানার ভিতরে ছিল না, কারখানার বাইরে ছিল। আচ্ছা, কোন থানার পুলিশ ছিল? এই ভালুকা থানার। আচ্ছা, আপনার দাদা কি বলেছিল পুলিশকে? আমার দাদা পুলিশকে বলে নাই, পুলিশ তো বাইরেই ছিল। আর পুলিশকেও বলেছিল, আর ভিতরে তার স্টাফের লোকদেরও বলেছিল, তার পায়ে পর্যন্ত ধরেছে, কিন্তু আমার ভাইকে তাও তারা নিঃশ্বাস দেয়নি, তারা নির্মমভাবে হত্যা করেছে আমার ভাইকে। কিন্তু আপনার কি মনে হয় এটা মানে বাইরের লোকজনই ছিল, না আরো অন্যান্য জায়গা থেকে লোকজনকে ডেকে আনা হয়েছিল? এটা বাইরের লোকও ছিল, আবার ভিতরের লোকও ছিল, কিন্তু সেটা আমরা সঠিক বলতে পারি না, কারণ ঘটনা তো ওইখানে ঘটেছে, আমরা তো বাসায় ছিলাম। আপনারা তো হিন্দু ধর্মাবলম্বী, আপনাদের কি সেই কারণে টার্গেট করা হয়েছিল আপনার দাদাকে? না, আমার দাদার উপর আমি শিউর না, তারা চক্রান্ত করে মারছে আমাদের। হ্যাঁ, চক্রান্তটা কি কারণে, মানে পুরোটাই কি মানে অফিসের, নাকি আপনাদের ধর্মীয় বিষয়ও আছে? ধর্মীয় বিষয় নাই, আমার যতটুকু সন্দেহ হয় সেটা চাকরির বিষয় নিয়ে তাকে হত্যা করা হয়েছে। ও, চাকরির বিষয়টাকে এমন ভাবে আর কি সাজানো হয়েছিল, তাই তো? আচ্ছা, আপনারা এখন কি চাইছেন? লাস্ট প্রশ্ন আপনার থেকে জানতে চাইবো, কি চাইছেন এই মুহূর্তে? আমাদের একটাই চাওয়া পাওয়ার, আমার ভাইরে যেভাবে হত্যা করেছে, আমি আমার বড় ভাইয়ের হত্যাকারীদের বিচার চাই। কাউকে চিনতে পেরেছেন ওই ছবিতে? না দাদা, আমরা চিনতে পারি নাই। র্যাব তাদেরকে 7 জনকে, আমাদের জানা 7 জনকে 10 জনকে গ্রেফতার করেছে। আচ্ছা, আর আর বলছি, ওরা ওই ভালুকা থানার পুলিশ তখন ছিল, তা সত্ত্বেও কিছু করতে পারেনি? না না, কিছু করতে পারে না, তাও তারা কিছু করতে পারে না। আচ্ছা, হাজার হাজার আর এই যারা 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 জড়ো হয়েছিল, তারা কি আপনার দাদা হিন্দু বলে কোনোভাবে এসেছিল আপনার দাদার উপর অ্যাটাক করতে? এটাও জানি না, না আমরা এটাও সঠিক বলতে পারি না দাদা, আমরা তো এখানে ছিলাম। বুঝেছি, আপনি বলছেন ওখানকারই কোনো গন্ডগোল, সেটাকে এরম ভাবে সাজানো হয়েছিল পুরোটা। চক্রান্ত করে মারা হয়েছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।